ফ্ল্যাশব্যাক। মানুষটা আমার উপর অনেক রাগ করছে। আজ কতদিন যাবত তার সাথে কোনো ধরনের দেখা সাক্ষাৎ নাই। সে আমার রক্তের কেউ না হয়েও সে আমার অনেক আপন, অনেক কাছে। তাই তার রাগ ভাঙানোর লাইগা এত দূর থেকে সুইটা যাওয়া, সবকিছু শেয়ার করবো আপনাদের লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার পরিবার সবাই অনেক ভালো আছি। বিগত 3 মাস যাবত মানুষটা শুধু আমার বলতেছে একটা দিন আসো একটু দেখা করো, একটা দিন আসো একটু দেখা করো, কিন্তু আমার কাজকর্মের ঝামেলার কারণে আমি জিনিসটা পারি না। আসলে কিছু সম্পর্ক রক্ত দেওয়া হয় না, কিছু সম্পর্ক মনের টান দেওয়া হয়। তাই ওই মনের টানে ছুটে গেছিলাম মোহাম্মদপুর। আর আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানায়েন। মোহাম্মদপুরে কে কে দেখতেছেন তাও কমেন্ট সেকশনে জানায়েন। আর যদি গেস করতে পারেন যে আমি কার সাথে দেখা করতে আইছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানান, ভিডিওটা পজ করে। আমার প্রিয় মানুষটা এক এক সময় এক এক জায়গায় থাকে, তার নাকি এক জায়গায় মনই বসে না। তো ধানমন্ডি থেকে সে চলে গেছে মোহাম্মদপুর, আর মকবুল হোসেন কলেজের অপোজিটেই আর এই নতুন বাসস্থান। আর এটা শুধুমাত্র তার না, এটা আমার নিজেরও দ্বিতীয় ঘর। আমি বলি যে সাভারে আমার একটা বাসা থাকলে তোমার কাছে আমার আরেকটা বাসা। তার লগে আমার আলাদা একটা কানেকশন। প্রায় 2 বছর উপর হয়ে গেছে আমাদের সম্পর্ক। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বহাল আছে। আমার জীবনে আমি কিছু স্ট্রাগল করা নারী দেখছি, যেমন আমি স্ট্রাগল করতে করতে আজকে এই পর্যন্ত, আমার এই মানুষটাও স্ট্রাগল করতে করতে আজ এত দূর। আলহামদুলিল্লাহ। আপনারা অনেক উৎসুক হইতেছেন যে আমি কার কাছে আইছি। আসলে আমি আইছি ডলিস লাউঞ্জের ওনার লেয়াপুর কাছে, যে কিনা আমার বড় বোনের সমতুল্য। খুবই সুন্দরভাবে সিমসাম কইরা এত সুন্দর একটা ডেকোরেশন করছে, দেখে প্রথমে মনে হয় না যে এটা একটা লেডিস সেলুন। আমি আবার তার ক্ষেত্রে একটু বেশি লয়াল। আমার স্পেসিফিক যেই জিনিসগুলা প্রয়োজন ওইগুলো আমি কখনো কোনো সেলুন থেকে করাই না। আমার একটু কষ্ট হইলেও আমি ডলিস লাউঞ্জে আসি বারবার। মাত্র সার্ভিস বলতে না, আপনারা যারা লিয়াপুর সাথে মিশছেন বা ওনার সেলুনে সার্ভিস নিতে গেছেন, জানবেন যে উনি কি পরিমাণ অমায়িক আর তার ব্যবহার কত মার্জিত আর কত বন্ধুসুলভ। শুধুমাত্র এই কথার মায়ার টানে বারবার আমি ডলিস লাউঞ্জে যাই। সেলুনের সার্ভিস তো আমি কত জায়গা থেকে নিতে পারি, কিন্তু ব্যবহার আর আপন জিনিসটা সব জায়গায় আসলে আসে না। দিন পরে যেহেতু গেছি, অবশ্যই সার্ভিস নিয়ে আসবো। আজকে নখ থেকে শুরু করে মাথা পর্যন্ত ফুল সার্ভিস হইব, আর অনেক বেশি আড্ডা হইব, মজা হইব। ডলিস লাউঞ্জে গেলে কখনো আমার মনে হয় না যে আমি কোনো সেলুনে সার্ভিস নিতে আইছি। আমার মনে হয় আমি ঘরের ভিতরে বয়ে রয়েছি, কারণ তার ব্যবহার, তাকে সবার ব্যবহার এইরকম। টাকা দিয়া আপনি সার্ভিস নেওয়াইলেও তার কাছ থেকে যে ব্যবহারটা পাইবেন আপনার সারা জীবন মনে থাকতে বাধ্য। আপনারা জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমার চুল কিন্তু কালার করার কারণে অনেকটাই ড্যামেজ, আর এতটুকু রিপেয়ার করতে এই ডলিস লাউঞ্জে আমার হেল্প করছে সেই প্রথম থেকে। আমার সৌন্দর্য বহাল থাকার পিছনে এই ডলিস লাউঞ্জের অনেক বড় হাত আছে। যেমন আমার এই আইব্রোটা দেখতে পাইতেছেন, অলওয়েজ কিন্তু আপনারা সেম এরকমই দেখেন, কোনো চেঞ্জেস নাই, কারণ আমি আমার আইব্রোতে আজ থেকে 2 বছর আগে করাইছিলাম মাইক্রোব্লেডিং। এত ভালো একটা বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট হওয়ার পরেও এখন পর্যন্ত তিনি তেনার কাজ নিয়ে কখনোই গরিমা করে না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত নতুন নতুন জিনিস এক্সপ্লোর করে, নতুন জিনিস শিখে, কারণ শিখার কোনো বয়স নাই, এটা তার নিজের উক্তি। আর কাস্টমার সার্ভিসের জন্য শি ক্যান ডু এনিথিং, এটা নতুন করে বলার কিছু নাই। তো যাওয়ার পরে যেহেতু আজকে আমি অনেকগুলো সার্ভিস নেব, তো প্রথমে আমি বায়োহাইড্রা ফেশিয়ালের জন্য বেডে শুয়ে পড়ছিলাম, আর এদিকে প্রসেস স্টার্ট হয়ে গেছে। বরাবরই আমার হরমোন চেঞ্জের কারণে, রাত জাগার কারণে ফেসে একনির প্রবলেমটা টুকটাক থাকতেই থাকে, বাট আগের তুলনায় এখন অনেকটা রিকভার করছে। আর এর পিছনে কিন্তু ডলিস লাউঞ্জেরও অনেকটা হাত আছে। অনেক সেলুনে বায়োহাইড্রা ফেশিয়াল নিয়ে থাকি, ওরা তেমন একটা গুরুত্ব দেওয়া না করলেও ডলিস লাউঞ্জে কখনো আমি আমার সার্ভিস নিয়ে কোনো ধরনের টেনশন করি না, কারণ তারা সবাই বুঝে যে কোনটা আমার জন্য ভালো হইব। বায়োহাইড্রা ফেশিয়ালটা মূলত ফেসের একনি, মেস্তা, ফেসের যে গর্ত গর্ত দাগ থাকে ওগুলা রিমুভ করা, ফেসটারে অনেক ভালো স্মুথ করা, ব্রাইট করা, সবকিছুর কাজ করে। আর বায়োহাইড্রা ফেশিয়ালের সেশনটা হয়ে থাকে 1.5 ঘন্টা। যেহেতু কইছি নখ থেকে একবারে মাথার চুল পর্যন্ত সার্ভিস নিমু, বায়োহাইড্রা ফেশিয়ালের পরে পরে আমার ওয়্যাক্স করাই লাইছে। আর এই জায়গায় একটা কথা বলে রাখি, ওয়্যাক্স এটা আপনাকে পার্সোনাল চয়েস, কারো ইচ্ছা হলে করতেও পারেন, নাও করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি করি। আর ডলিস লাউঞ্জে কিন্তু যেহেতু সামনে পুরাই বিয়ার সিজন, অনেক ধরনের অফার কিন্তু চলতেছে। স্টুডেন্ট বাজেট অফারও কিন্তু অনেক আছে, মাইক্রোব্লেডিং থেকে শুরু করে, বিউটি স্পট থেকে শুরু করে, আইল্যাশ এক্সটেনশন, হেয়ার রিবন্ডিং, সবকিছুর মধ্যে কিন্তু অত
অতুলনীয় ছাড়। তো এর জন্যই কিন্তু ডলিস লঞ্চ পেজটা চেক আউট করতে হইব। ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে পেজ লিঙ্কটা দেওয়া থাকবো, দেখে নিয়ে। এদিকে আমার ফেসিয়ালের পরে আমার কিন্তু একটা গ্লোয়িং প্যাক লাগাই দিছিল, কারণ ফেয়ার পলিশ না করলে আমার কেন জানি ভালোই লাগে না। তো যাই হোক, আমার চুলটাও ওয়াশ করে নিছে, কারণ আজকে আমি চুলে করবো বোটক্স। আমার লাস্ট হেয়ারে করা ব্রাজিলিয়ানটাও কিন্তু ডলিস লঞ্চ থেকেই ছিল। তো এরপরে আমার চুলটা এখন একটু কার্লি ভাবটা বাইরে হয়ে গেছে, আর যেহেতু চুলটা এখনো অনেকটা ড্যামেজ, তাই আপু ভাবলো যে আমার জন্য বোটক্সটাই পারফেক্ট হইব। আর বোটক্স করতে গেলে একটা কথা আপনি করে জানাই দিই, বোটক্সের যে মেডিসিনটা থাকে এইটার যখন ড্রাই করে তখন কিন্তু চোখে একটু জ্বালা করে। তো এটা তেমন কিছু না, তো এই জ্বালার কারণে আমার একটু চোখ দিয়ে পানি পড়তেছিল। আমার কাছে ভাবতেও অবাক লাগে, আমার যখন একেবারে পিচ্ছি চুল, তখন থেকে আমি ডলিস লাউঞ্জে সার্ভিস নিয়ে থাকি। সেই পিচ্ছি চুল থেকেই কিন্তু আজকে এত বড় চুল, আর এই চুলের পিছনে হাতও কিন্তু এই ডলিস লাউঞ্জের লিয়া। বোটক্সের মেডিসিন গুলা লাগাই নেওয়ার পরে আমার মেনিকিউর পেডিকিউর চালু হয়ে গেছে। আর ডলিস লাউঞ্জের মেনিকিউর পেডিকিউরের ব্যাপারে কিছু বলার নাই। যখন আপনারা নিজের হাতে পায়ে মেনিকিউর করাইবেন, পেডিকিউর করাইবেন, নিজেই চেঞ্জেস বুঝতে পারবেন ইনস্ট্যান্ট। হাত পায়ে সানবার্ন হওয়ার কারণে, ট্যান পড়ে যাওয়ার কারণে একটু ফেয়ার পলিশ না করলে তো হয় না। তো আমি ফুল বডির একটা ফেয়ার পলিশ নিয়েছিলাম, আর তারপরে তারা যে মাসাজ গুলা দেয়, মাশাআল্লাহ, কয়েকদিন আমার যত স্ট্রেস ছিল সবকিছু রিমুভ হয়ে গেছে ওগো পার্লারে যাওয়ার পর। আর এই জায়গায় একটা জিনিস আমি খুব মিস করতেছিলাম, প্রতিবার গেলে আমি হেয়ার স্পা করি, আর হেয়ার স্পার সময় যে একটা অয়েল মাসাজ দেয় সাথে বডি মাসাজ, ওই লোভটা আমি কাটাই উঠতে পারি না। যেহেতু এবার বোটক্স করতেছিল তাই আমার অয়েল মাসাজটা হয়নি, তো এটা আমার আফসোস রয়ে গেছে। নেক্সট ডে যাইয়া আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা শুধুমাত্র অয়েল মাসাজে নিব, কারণ আই লাভ। পর্যায়ে আমার অনেকগুলো সার্ভিস হয়ে গেছে। এখন আমার কাজ হইতেছে মাইক্রো ব্লেডিং করা, আর হইতেছে আইল্যাশ এক্সটেনশনের কাজও করব। তো যেহেতু মাইক্রো ব্লেডিংটা রিটাচ করব, তাই একটু অ্যানেস্থেসিয়া দিয়ে নিতেছিল। আর আমার কিন্তু মাইক্রো ব্লেডিংটা ঠিকঠাকই রয়েছে, জাস্ট হালকা একটু উঠে গেছে। তো এর জন্য আপু কইলো যে রিটাচটা কইরা দিই, এইটা আরো 1 থেকে 2 বছর যাইবো। আর আপনারা অনেকেই খেয়াল করবেন, আমার ঠোঁটের নিচে কিন্তু ছোট্ট একটা তিল আছে। অবশ্য তিল আমার আগে থেকে ছিল, বাট ওটা অনেক পিচ্ছি দেখা যাইতো না দেখে আমি কিন্তু ডলিস লঞ্চ থেকে একটা বিউটি স্পট লাগাই নেই, যার কারণে সবসময় এমনই থাকবো। তো এই জায়গায় লিয়াপু খুবই নিখুঁত ভাবে আমার কিন্তু আইব্রোটা রিটাচ করে দিচ্ছে। দেখতেই পাইতেছেন এখন কতটা বেশি সুন্দর লাগতেছে আর কত ন্যাচারাল লাগতেছে। আমি তো আমার নিজের কাছে অলওয়েজই সুন্দর, আর ডলিস লঞ্চে আওয়ার পরে আমার নিজের লাগে হুড়পড়ি। তো আইছিলাম কেমন আর হয়ে গেলাম কেমন। সৌন্দর্য আসলে কে না পছন্দ করে, কোন নিজের সুন্দর রাখাই তো সব থেকে বেশি প্রয়োজন। আমার ফেসটা দেখেন কি পরিমাণ গ্লো করতেছে এই বায়োহাইড্রা ফেসিয়াল, ফেয়ার পলিশ সবকিছু করার পরে, আর মাইক্রোব্লেডিং করার পরে তো ফেসের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রতিবারই আমি আইল্যাশ করাই খুবই মিডিয়াম ভলিউমের, বাট এইবার আপু কইলো যে একটু হালকা হেভি ভলিউমের আইল্যাশ এক্সটেনশন তোমারে করাই দিব, আর অনেক ভালো আইল্যাশ এক্সটেনশন এবার আনছি। এগুলাতে কোনো প্রকার ব্যথা লাগে না, আর খুব ন্যাচারাল লাগে, মনে হয় যেন আপনার নিজের ল্যাশেস। তো এই পর্যায়ে আমার দেখতে এমন লাগতেছে, আর আমি আমার ফুল সার্ভিস না সবসময় অনেক বেশি স্যাটিসফাইড থাকি, কারণ আমি জানি আমার সৌন্দর্য কেমনে বহাল রাখতে হবে ডলিস লঞ্চ খুব ভালো করে জানে। শুধুমাত্র আমি বলতে না, আপুর কাছে প্রত্যেকটা ক্লায়েন্টই অনেক বেশি ম্যাটার করে। এক কাজে 2 কাজ হয়ে গেছে, প্রিয় মানুষের মনও ভালো হয়ে গেছে, আর আমিও সুন্দর থেকে আরো সুন্দরী হয়ে গেছি। ও কইতে ভিডিওটা শেষ হয়ে গেল। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, সবাই জানাই দিচ্ছি আল্লাহ হাফেজ।